পরকীয়া এখন এমন হয়েছে যে আমার প্রতিদিন যেমন 3 বেলা ভাত খাই, প্রতিদিন যেন সকাল দুপুর বিকেল আমাদের ভাত খেতে হয়, তেমনি আমাদেরকে আমরা পরকীয়া না করলে মনে হয় যেন আমাদের কি যেন একটা অতৃপ্ত হয়েছে। মানে 3 বেলার ভাত একবেলা যদি না খাই তাহলে মনে হয় যে সারাদিনে কিছু খাই নাই। ঠিক এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে পরকীয়ার যে না করতে পারলে মনে হয় যেন তার জীবন থেকে কিছু একটা ছুটে গেছে। আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে কেন এরকম হবে? আপনি যদি একটু সতর্ক হতেন, আপনি যদি একটু আল্লাহর হুকুম মানার চেষ্টা করতেন, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। এক একটা জায়গায় এক একটা সংসার জুড়তে গড়তে কি শ্রম, কি কষ্ট, এটা তো তারা বুঝবে যারা করে। কিন্তু হুট করে এই সামান্য পরকীয়ার লোভের কারণে, পরকীয়ার কারণে জীবন ধ্বংসের মুখে চলে যায়, একটা ফ্যামিলি নষ্ট হয়ে যায়, সন্তানরা আলাদা হয়ে যায়, বাবা আলাদা হয়ে যায়, মা আলাদা হয়ে যায়। কত করুণ অবস্থা হয় একটা ফ্যামিলির। 2-3টা ছেলে মেয়ের মা, তারও পরকীয়া করতে হবে, এমনভাবে ধরা খায় যেটা মান সম্মান তো চলে যায়, এক পর্যায়ে তালাক হয়ে যায়, পুরো সংসারটা সে সব তছনছ হয়ে যায়। এজন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আল্লাহর হুকুম, পর্দা মানতে হবে। পর্দা ছাড়া কোনো বিকল্প নাই। হ্যাঁ, বলতে পারেন পর্দা করলেও তো পরকীয়া হয়, সেটা সীমিত, সেটা একটা লিমিট আছে, আনলিমিটেড হবে না। যার সাথে কথা বলা জায়েজ নাই তার সাথে কথা বলবো না, যার সাথে দেখা করা জায়েজ নাই তার সাথে করব না। তাহলে আপনার কথা বলবো না, দেখবো না, তার সাথে উঠবো না, বসবো না, তাহলে প্রেমটা আসবে কোত্থেকে? পরকীয়াটা আসবে কোত্থেকে? কেন বুঝতে চান না? মা বোনরা সামান্য একটু অল্প সময়ের জন্য আনন্দ নিতে গিয়ে বা কিছুদিনের জন্য আনন্দ নিতে গিয়ে নিজের সন্তান, নিজের পরিবার, নিজের স্বামী, নিজের সব কিছু বিলীন করে দেওয়া, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং নিক্কারজনক। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব, আল্লাহ তাআলার বিধান মতো নিজের জীবন গড়ব। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য নির্দেশ করা হয়েছে। আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন, আল্লাহ রসুলও বলেছেন। কারণ আজকাল সমাজে আত্মীয়র সাথে সম্পর্ক তেমন নাই, কিন্তু ওই যে পাড়ায় লোকজন আছে, প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে খুব ঘনিষ্ঠ, একদম গলায় গলায় প্রীত। তাকে এনে সপ্তাহে 2 দিন 3 দিন খাওয়ানো, তার সাথে উঠা বসা করা, অথচ নিজের ভাই, নিজের বোন, নিজের ভাতিজা, নিজের ভাইগনা, নিজের আত্মীয় স্বজন আশেপাশে, নিজের ভাই, আপন ভাই ঘরের পাশে ঘর, এদিকে মানুষদেরকে দাওয়াত দিয়ে ঘটা করে কি রান্না বান্না খাওয়া দাওয়া, অথচ ঘরে ভাই, ওই ঘরে ভাই যা দিয়েই খাক না কেন, কিন্তু আপনার তো উচিত ছিল ওই ভাইটাকেও বলার। ওই ভাই কি কষ্ট পাবে না? সম্পর্ক কেন অবনতি করেন? যারা আত্মীয়তা ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আত্মীয় সম্পর্ক, রেহেমের সম্পর্ক, এটা একটা এত জটিল বিষয় যে এটা একটা রূহ দান করবেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে। এটা সাক্ষী হিসাবে আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। এই আত্মীয়তার বন্ধনটাকে আল্লাহ তাআলা একটা রূহ দেবেন, কথা বলার যোগ্যতা দেবেন। সেই জন্য ভাই বোন, মামা চাচা, এদের সাথে সুসম্পর্ক রাখা, যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী। কিছু খাওয়াতে পারেন আর না পারেন, তার বাসায় উঠা বসা করেন, তার সাথে কথা বলেন, সালাম বিনিময় করেন। এটাই আল্লাহ তাআলা দেখবেন। কারণ আপনার অর্থ নাই, আপনি খাওয়াতে পারছেন না, কিন্তু আপনার সম্পর্ক, আপনার হৃদ্রতা, ভালোবাসা একটু কমে নাই, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সামিউন বাসীর, দেখেনও শোনেনও। এই জন্য আত্মীয় সম্পর্ক ঠিক রাখবেন। আত্মীয় সম্পর্ক ঠিক না রাখলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতে জান্নাত পাবই না। এই জন্য আত্মীয় স্বজনদের সম্পর্ক ঠিক রাখবো ইনশাআল্লাহ।